আসসালামু আলাইকুম। আজকে বাজার থেকে কিছু কলমি শাক নিয়ে আসলাম, এগুলো মুরগিকে খাওয়াবো বলে। কলমি শাকগুলাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলোতে যাতে কোনো বালু না থাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। কলমি শাকগুলো ধোয়া প্রায় শেষ হয়ে গেছে, এখন এগুলাকে ভালোভাবে কেটে কুচি কুচি করে নিব, যারা এরা সুন্দরভাবে খেতে পারে। তো কলমি শাক মাঝে মাঝে খাবাই, তারপর হচ্ছে আপনার কিছু আমাদের গ্রামেও শাক আছে, মেলিসা শাক, ওটাও খাওয়াই মাঝে মাঝে, ওটার ভিডিও একদিন দিব পরে এক সময়। তো এগুলা দিয়ে মোটামুটি খানার খরচটা একটু কমে আসে, নাইলে তো আমরা ফিড খাইয়ে পোষাবে না, তাই এগুলা মাঝে মাঝে খাবাই। কলমি শাকের সাথে কিছু ফিড আর ভুসি দিয়ে দিলাম, আর কিছু ভাতের ফ্যান আছে এগুলো একটু দিয়ে দিলাম, যাতে মুরগিগুলো সুন্দরভাবে খেতে পারে, ভালোভাবে মিক্স করে দিলাম। তো দেখেন মুরগিগুলাকে সবজিগুলো দিলাম খেতে, তারা মাশাআল্লাহ কি সুন্দরভাবে খাচ্ছে। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে মুরগি কি আবার সবজি খায় নাকি। মুরগি সবজি অনেক পছন্দ করে, সবজি দিতে হয় মাঝে মাঝে, সবজি দিলে তাদের শরীরের জন্য অনেক ভালো। তো আপনারা সবজি দিবেন, ফিড ভুসি, তারপর পানি ভাত, তারপর মাঝে মাঝে খুদ, এগুলো সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে দিবেন। আর প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও কালো জিরা বাটা, তারপর আদা বাটা, রসুন বাটা, এগুলো মিক্স করে দিতে পারেন, তাতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে। ফার্মের ভিতরে চলে আসলাম, এখানে যে লিটারগুলো আমি ব্যবহার করি এগুলো একটু উল্টায় পাল্টায় দিতেছিলাম, যাতে অ্যামোনিয়া গ্যাসটা না হয়। অ্যামোনিয়া গ্যাসটা হলে ভীষণ সমস্যা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।